প্রিয় দর্শক, জুলাই পদযাত্রায় হবিগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল সেটা খুবই অপ্রত্যাশিত এবং আলিফের চোখ। আমরা এই ২ বছর পরে এসে আরেকজনের চোখ আমরা হারাবো, সেটা আমরা কখনোই ভাবিনি। ২০২৪ সালে অনেকেই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, জীবন হারিয়েছে শুধুমাত্র ফেসিবাদ দূর করার জন্য বাংলাদেশ থেকে এবং একটা শান্তিপূর্ণ বাংলাদেশ পাওয়ার জন্য। কিন্তু ২ বছর পরে সেই রাজনৈতিক কারণে আবারও আলিফ চোখ হারালো। এই চোখ হারানোর দায় আসলে কাকে দেওয়া হবে? এনসিপি কি এর দায় নিবে, না বিএনপি নেবে? বিএনপি তো বলছে যে তাদের মধ্যে মানে এনসিপির মধ্যে অনেক ছাত্রলীগে আছে, এবং ছাত্রলীগ বা ছাত্রলীগের মানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন তারা তো উৎপেতে আছে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনাকে বড় আকারে করার জন্য, নানা ধরনের ঘটনা ঘটানো। এই মারপিটের মধ্যে যে ছাত্রলীগ ছিল না বা কোনো দলের হয়েছিল না, আমরা জানি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকগুলো বিভিন্ন দলে ঢুকে গেছে, সেটা এনসিপির মধ্যে ঢুকেছে। আমরা সার্জিস আলমের পাশে অনেক ছাত্রলীগের বা আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতাদের কিন্তু ছবি দেখেছি। আমার এখানেও আমি প্রকাশ করেছি, পরে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করে এটা ডিলিট করাতে হয়েছে। সার্জিস আলমের বিয়েতে সার্জিস আলমের পাশেই তো ছাত্রলীগের কর্মী ছিল। তো তারা যে এখনও এনসিপির সাথে নেই, কারণ এনসিপি মানে সেভাবে তো জুলাই যোদ্ধা যারা তারা তো আসলে এনসিপির সাথে নেই। এনসিপিকে এতটা অসহায় অবস্থায় পড়তে হতো না যদি জুলাই যোদ্ধারা সবাই ওদের সাথে থাকতো, ওরা যদি নিতে পারতো। কিন্তু ওরা ভাবছে যে ওরা নিজেরাই নেতা, ওরা নিজেরাই সব, মানে কয়েকজন নেতা, সামনের সারির কয়েকজন নেতা ওরাই সব। আর বাকি নেতাদেরকে ওরা আসলে কতটুকু গুরুত্ব দেয় সেটাও দেখার বিষয়। কারণ এনসিপিতে আরও অনেক ধরনের মানে পদযাত্রায় আরও অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকে আমরা দেখে নিই যে খুব বড় আকারে দেখতে। কারণ ওরা যেটাকে মানে যেখানে বড় নেতারা থাকে, ওরা ওরা বড় নেতা, ওরা বেশ কয়েকজন বড় নেতা, এছাড়া কিন্তু ওরা কাউকে আর নেতাই মনে করে না যারা সামনের সারিতে আছে এখন। এবং জুলাই যোদ্ধারাও কিন্তু তাদের সাথে নেই, সেখানে শুরুতেই ওরা বিভক্ত করে ফেলেছে। আর ওরা ৫ আগস্টের পরে ওরা যেটা বলেছে যে নির্বাচনের জন্য, নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, জুলাই হয়নি। তারপরে নির্বাচনের পরে কি হলো, নির্বাচন যাই হোক হলো, কিন্তু নির্বাচনের পরে তাদের ডায়লগ চেঞ্জ, সেটা হচ্ছে ফেসিবাদ। ফেসিবাদ তাড়াতে হবে, ফেসিবাদ পালানোর কোনো রাস্তা পাবে না, ফেসিবাদ কোথায় পালাবে, তারপরে এই ধরনের নানা কথাবার্তা। এবং যাই কিছু হোক সেটাকেই বলা হচ্ছে তারেক রহমানের যোগ সাজসে। এই যে আলেফের চোখ গেল, এটাও তারেক রহমানের যোগ সাজসে, তারেক রহমানই শিখিয়ে দিয়েছে আলেফের চোখ নেওয়ার জন্য। মানে তারা এভাবে বলার চেষ্টা করে। কিন্তু ৫ মাসে একটি দল বা একটি সরকার ফেসিবাদ হয়ে উঠতে পারে কিনা, দুনিয়ার মানে পৃথিবীর ইতিহাসে কি বলে, ইতিহাসে কি বলে যে ৫ মাসে একটি সরকার ফেসিবাদ হয়ে উঠতে পারে? তাদেরকে নামানোর জন্য সবাইকে তৈরি থাকতে হবে। তৈরি থাকলেও আপনি কর্নেল অলির কথাই যদি আমরা ধরি, যে জামাত, মামুনুল হক এবং এনসিপি এরা ডাকলে নাকি ২০ লক্ষ লোক হবে, তারপরে কি সরকার পড়ে যাবে মানে ১ সপ্তাহের মধ্যে? এরকম ধ্যান ধারণা। আর যাই হোক, যে কথাটা হবিগঞ্জের ঘটনা, এবং হবিগঞ্জের ঘটনায় কি আশ্চর্যজনকভাবে আপনারা লক্ষ্য করবেন যে ওদের জোটের লোকজনই কিন্তু ওদের উপর বিরক্ত, যার জন্য তারা হয়তো দুঃখ প্রকাশ করেছে, আলিফের জন্য দুঃখ প্রকাশ করেছে, এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এনসিপির জন্য সত্যিকার অর্থে কি দুঃখ প্রকাশ করেছে? করার কোনো কারণ নেই, কারণ তারা যে ভাষায় কথা বলে সেটা মনে হয় যে অপরিপক্ক রাজনীতি করছে তারা, এবং গায়ে পড়ে সরকারকে বাধ্য করছে যে তাদেরকে মারধর করার জন্য, তারা একটা সিনক্রিয়েট তৈরি করার জন্য এবং তারা আলোচনায় থাকার জন্য, এবং সরকার সরে যেতে হবে। সরকার সরে গিয়ে কি এনসিপি সরকার চালাবে? তাদের ৩ জন তো ছিল, সেই ৩ জন আসলে কি করেছে? তারা মানে এনসিপি কি চাঁদাবাজি করে নাই? এনসিপির কি আকাশ থেকে টাকা পড়েছে? তারা যে ৫ আগস্টের পরে কোটি কোটি টাকা বানিয়েছে সেটা কি আকাশ থেকে এসেছে, নাকি সেটা কোনো না কোনোভাবে চাঁদাবাজি থেকে এসেছে, নাকি সেটাকে ওরা চাঁদাবাজি বলতে রাজি না? ঠিক আছে। তো বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি হচ্ছে ফেসিস্ট দল, এই বিএনপিকে চলে যেতে হবে। তারপরে কি মানে এনসিপি একটা পরিপক্ক দল, এনসিপি একটা আহ, সাধু দল,
যারা কোনোভাবেই মানে দেশকে একেবারে শান্তিতে ভরে দিবে তাদের নিজেদেরই তো মানে তাদের তিনজনের ব্যাপারে তো আহ, অনেক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তারা তারা যদি দেশে শান্তি চাইতো তাহলে তারা সুস্থ ধারার রাজনীতি করতো। কিন্তু আমরা কি তাদের মধ্যে সুস্থ ধারার রাজনীতি দেখেছি? মানে সেই ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যারা যখন থেকে ওরা দল গঠন করেছে বা তার আগেও তাদের কার্যক্রমে কি আমরা সেরকম দেখেছি? তারা সুখে শান্তিতে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়, সব কিছুতে পুরো দেশটা তাদের হাতে ছিল। এখন বিএনপি সরকার এসেছে, বিএনপি সরকার আসার কারণে তাদের সমস্যা হয়েছে, তাদের হয়তো টাকা পয়সা সেভাবে আসছে না বা নিজেদের পাওয়া সেভাবে খাটাতে পারছে না। একটা সরকার আছে, এখন তাদের হাতে পাওয়া দিলে তারা কি দেশ চালাতে পারবে? খুব ভালো চালাতে পারবে? তা তো আমরা বন্যার টাকা দিয়েই বুঝেছি এবং হচ্ছে যে ৩ জন উপদেষ্টা দিয়েই বুঝেছি তারা কি। এবং তাদের আগেই বলেছি তারা চাঁদাবাজি করে না, তাহলে এবং কথায় কথায় চ্যালেঞ্জ করে, তাহলে কি তাদের টাকাগুলো কি আকাশ থেকে পড়েছে? মানে যারা ম্যাসি খেত, যারা ইয়েতে চড়তো, তাদের টাকাগুলো আকাশ থেকে পড়েছে, ঠিক আছে? আর বিএনপি হচ্ছে চাঁদাবাজি করে করে টাকা ইনকাম করছে। এখন যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও মাঠ গরম করার চেষ্টা করছে এবং এই অন্য কেউ পাত্তা দিচ্ছে না বলেই তারা আসলে সরকার পালাইতে পারছে না, হয়তো তারা সরকার এই ঘটনা দিয়ে ইস্যু করে তারা সরকার পালাই দিত। আপনাদের নিশ্চয় মনে আছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছিল যে ভায়োলেন্স করবেন, ভায়োলেন্স আমাদের থেকে বেশি কেউ করতে পারে না। সেই তাদের মাস্তানি কথাবার্তা। আবার তারাই নাকি খুব সাধু দাবি করে। তারাই কিন্তু সরকারকে কয়দিন আগে কথা বলেছে তাদের থেকে বেশি কেউ ভায়োলেন্স করতে পারে না। সেটা তো আমরা দেখলামই, হবিগঞ্জেই দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি তো পালিয়েছিল, সার্জিস আলম যা মারপিটের মধ্যে ছিল, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি তো পালিয়েছিল এবং নাসিরুদ্দিন পাটোয়ারি পুলিশে হাত দিয়েছে, পুলিশের গায়ে হাত দিয়েছে, সেটাও আমরা ক্যামেরায় দেখেছি। ছাত্রদল যেভাবে মেরেছে সেটা যেরকম আমরা দেখেছি, নাসিরুদ্দিন পাটোয়ারি পুলিশের গায়ে হাত দিয়েছে সেটাও আমরা দেখেছি। কিন্তু তারপরেও তাকে গ্রেফতার করা হয়নি, কারণ তাকে গ্রেফতার করা হলে তখন অন্য ইস্যু তৈরি হতো। যাই হোক, এই ঘটনায় তারা হয়তো বলবে যে যারা মারপিট করেছে ক্যামেরার সামনে তাদেরকেও গ্রেফতার করা হয়নি। আশ্চর্যের বিষয় কি, আমরা দেখি যে পাল্টাপাল্টি মামলা হচ্ছে, বিএনপি দিয়েছে এনসিপির ব্যাপারে, এনসিপি দিয়েছে বিএনপির ব্যাপারে। এখন বিচারটা মানে হবে কিনা সেটাই হচ্ছে বিষয়, কিন্তু ক্যামেরায় আমরা যাদেরকে দেখেছি তাদেরকে মানে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এই সরকারের। আর হচ্ছে বিএনপিকে মানে বিএনপির আসলে এনসিপি যদি সারাদিনই সরকারের ব্যাপারে বলে, তবে এনসিপিরও সরকারের কাদের সম্পর্কে বলতে হবে, কি বলতে হবে সেই ব্যাপারে তাদের আগে রাজনৈতিক ধারণাটা অর্জন করতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। তাদের তো রাজনীতি কোনো ধারণাই নেই, তারা মনে করি উস্কানিমূলক কথাবার্তা বললেই এটাই হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, জামাতকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, কাউকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। বিএনপি দোষ করুক না করুক, সব সময় বিএনপিকে নিয়েই তাদের অভিযোগ। তার মানে কি বিএনপিও দেশ থেকে চলে যাবে, তারপরে তারা লুটপাট করে খেতে পারবে? এই বিষয়টা। প্রিয় দর্শক, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।